যে মাসটা আসতেছেন এই মাসটাকে বলা হয় জিলহজ, হজের মাস, কুরবানির মাস। তো আগামী জুমার আগেই চাঁদ উদিত হয়ে যাবে, হয়তোবা বুধবারের দিন চাঁদ উদিত হবে আশা করা যাইতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম যে 10টা দিন, এই প্রথম 10 দিনের অনেক ফজিলত বর্ণনা করেছেন। সব থেকে বড় ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। যেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই 10 দিনের কথা বলেছেন, 10 রাতের কথা বলেছেন, তো সেইখানে আর হাদিসেরও কোনো প্রয়োজন হয় না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণীর ভিতরে আল্লাহ রাসূল এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতগুলো বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাওবার 36 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতু হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাস সমূহের মধ্য থেকে 4টি মাস হলো মর্যাদা সম্পন্ন, 4টি মাস মর্যাদা সম্পন্ন। এই 4টি মাসের ভিতরে 3টি মাস লাগাতার, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। আর এই মাসগুলোই সাধারণত হজের সফর করা লাগে। তো আল্লাহ তাআলা বলেন, আর এটাই হলো দিনের ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর দিন, আল্লাহর সিদ্ধান্ত যে 12 মাসের ভিতরে 4টি মাস সম্মানিত। অতএব তোমরা এই মাসগুলোতে তোমরা তোমাদের উপরে জুলুম অত্যাচার করবে না। জুলুমের অর্থ লিখেছেন এই 4টা মাস গুনাহ করার সাহস করবে না, গুনাহ করে নিজেরা নিজেদের উপরে জুলুম করবে না। তো এই 4টি মাস উম্মতের জন্য যুদ্ধ করা হারাম ছিল, যুদ্ধ করা হারাম। এই জন্য বলেছেন এই 4টি মাসে তোমরা গুনাহ করার সাহস করবে না, গুনাহ করে নিজেদের পরে তোমরা জুলুম করবে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজর, ফজর মানে ফজরের সময়, অল ফাজর, শপথ ফজরের, প্রভাতের, কালের শপথ, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রের, ওয়াশফি ওয়াল ওয়াত, শপথ বেজোড় রাত্রের, শপথ জোড় রাত্রের। বেজোড় এবং জোড়ের কথা এজন্য তাফসীরের ভিতরে আসছে, বেজোড় শব্দের অর্থ হলো 9 জিলহজ, জোড় শব্দের অর্থ হলো 10 জিলহজ, কুরবানির দিন, হজের দিন বা কুরবানির দিন। ওয়ালায়ালিন আশর, সফর রাতের, যখন সেটা সেই রাত কি হয় আগত হতে শুরু করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছে এই 10 রাতের, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। তাফসীরের ভিতরে আসছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাঝারি, তাফসীরে জালালাইন, আরো অন্যান্য তাফসীরের ভিতরে আসছে ওয়ালায়ালিন আশর শব্দ দ্বারায় জিলহজের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে, বুখারীর বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدين العشر يعني 10 জিলহজ।
365 দিনের ভিতরে যত সম্মানিত দিন আছে, এই সম্মানিত দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা 365 দিন, যে বছরে 365টা দিন সৃষ্টি করেছেন, এই 365 দিনের ভিতরে কিছু শ্রেষ্ঠ দিন আছে না? কই এই শ্রেষ্ঠ দিনের মধ্যেও জিলহজ মাসের প্রথম 10 দিনের শ্রেষ্ঠ অনেক বেশি। সাহাবী کرام প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়, প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্য দিনের থেকে, অন্য সময়ের ইবাদতের থেকে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। রাসূল বললেন, হ্যাঁ। তো সাহাবী প্রশ্ন করলেন, তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি সওয়াব, বেশি ফজিলত, বেশি মর্যাদাপূর্ণ? সাহাবী کرام প্রশ্ন করলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে 365 দিনের যে কোনো সম্মানিত দিনের ইবাদত থেকে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের সম্মান, ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, তো জিহাদ থেকেও বেশি প্রিয়? সাহাবীরা প্রশ্ন করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিহাদের থেকেও বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু এই হাদিসের শেষ অংশে বলছে, কিন্তু যদি কোনো ব্যক্তি 2টা জিনিস নিয়ে বের হয়, কয়টা জিনিস? 2টা জিনিস নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়, জান এবং মাল, কিন্তু এই 2টা জিনিসের কোনো জিনিস নিয়ে সে আর ফিরে আসে না, অর্থাৎ তার জান নিয়েও ফিরে আসে না, তার মাল নিয়েও ফিরে আসে না, তার মানে সে শাহাদাত বরণ করে, তার কথা ভিন্ন। যে জিহাদ করতে 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 তার জানও ক্ষয় করেছে, তার মালও শেষ করে ফেলেছে, তো ওই লোকটার কথা ভিন্ন, ওই লোকটার মর্যাদা জিলহজ মাসের 10 দিনের থেকেও বেশি। কিন্তু যেই লোকটা জিহাদে গেছে কিন্তু জান এবং মাল নিয়ে ফিরে আসে, তার থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা ফজিলত বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেন বেশি প্রিয়? উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি জিলহজ মাসের প্রথম 10 দিনের 9টি রোজা রাখতেন। কয়টি রোজা? 9টি রোজা রাখতেন। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই পরিত্যাগ করে নাই, 4টি আমল কখনো কি ছাড়ে নাই, তিনি 4টি আমল করতেন। বছরের জিলহজ মাসের প্রথম 10 দিনের 9টা দিন রোজা রাখতেন, আমি দেখছি। 1 নম্বর আমল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন। মুহররমের 10 তারিখ, যেগুলো আমরা সামনে আসতেছেন, রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে যে রোজাটা ফরজ ছিল, মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখতেন। দ্বিতীয় হলো প্রতি বছর জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিন রোজা রাখতেন। তৃতীয় হলো প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন, প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা প্রতি মাসে 3টা করে রোজা রাখবে তার জন্য 3টা রোজায় সারা বছর রোজার জন্য যথেষ্ট। অর্থাৎ 12 মাসে 3টা করে রোজা রাখলে হয় 36টা রোজা, ওই 36টা রোজা পুরো 1 বছর রোজা রাখার সমতুল্য সব। 4 নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পরিত্যাগ করে নাই। এই 4টি আমল উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস, সুনানে নাসাই শরীফের হাদিস তিনি বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি আমল কখনোই পরিত্যাগ করতেন না। তার ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আসছে, 9 দিন রোজা রাখতেন, কারণ ঈদের দিন তো রোজা রাখে না।
রোজা হলো 9টা, কয়টি? রোজা হলো 9টি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কারণ বর্ণনা করতে গিয়ে হযরতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কারণ বর্ণনা করেছেন যে এই 10টা দিন আল্লাহর কাছে এত প্রিয় কেন। ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি জিনিস: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো ইসলামের বুনিয়াদ যে 5টা জিনিস, এই 5টা জিনিস এই 10 দিনের ভিতরে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে-কেরাম দেখেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে এই 10 দিনে বেশি বেশি করে কলেমা তৈয়বা পড়বে। কলেমা তৈয়বা হলো ঈমানের একটা অঙ্গ। যে লোকটা মুসলমান হবে তার জন্য প্রথম শর্ত হলো কলেমা পড়া। তা বেশি বেশি কলেমা পড়বে। দ্বিতীয়, বেশি বেশি নফল নামাজ পড়বে। নামাজের ভিতরে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10টা দিন তোমরা বেশি বেশি 10টা আমল করবে। তার ভিতরে একটা আসছে যে তোমরা বেশি বেশি নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে, নফল রোজা রাখবে। আর সদকার কথা আসছে, অর্থাৎ যাকাত। যাকাত যে কোনো মাসে দেওয়া যায়। তো এ মাসে এই জন্য বলেছেন যে তোমরা যখন হজে যাবে, হজে যাওয়ার আগে তোমার ফরজ যাকাত তুমি আদায় করে যেও। ফরজ যে যাকাত তোমার উপরে দায়িত্ব রয়েছে, ওই দায়িত্ব ফরজ যাকাত আদায় করে তারপরে হজে যাইবে। তো এই মাসের ভিতরে হজের কথা আসছে। আবার এই মাসের 10 দিন, 10 তারিখে হজ রয়েছে। আবার এই মাসেই 10 তারিখে রয়েছে কুরবানি। অর্থাৎ ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের ভিতরে 5টা জিনিসে এই 10 দিনের ভিতরে, জিলহজের 10 দিনের ভিতরে রয়েছে। এই জন্য ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের 10 তারিখের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এই জন্য বেশি। কারণ ইসলামের বুনিয়াদ 5 জিনিসই এর ভিতরে রয়েছে। নামাজ রয়েছে, তাওহীদ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে। সব কিছু এই 10টা দিনের ভিতরে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10টা দিনের 9টা দিন রোজা রাখা। 9টা দিন কি রাখা? রোজা রাখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে যদি কোনো ব্যক্তি 10 দিনের 9টা দিন রোজা রাখে, প্রত্যেকটা রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ, জোরে কোন। প্রতিদিনের একটা রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। যদি কোনো ব্যক্তি 9টা দিন রোজা রাখে, কয়টা দিন? 9টা দিন রোজা রাখে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছরের রোজা রাখার সমতুল্য সব দিবেন। কয় বছর? কয়টা রোজা? 9টা রোজা। হাদিস অনুযায়ী বলতেছে, হাদিসেই বর্ণনা করা হয়েছে। একটা রোজা সমতুল্য সব 1 বছরের। আরাফার দিন রোজা রাখলে 2 বছরের সব। তাহলে 9টা রোজার কয় বছরের সব? 10 বছরের সব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আরাফার অর্থাৎ এই জিলহজ মাসের 9টা রোজা রাখে, প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সব দান করবেন। এবং রাত্রের বেলায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় শবে কদরের নামাজ পড়ার সব দান করবেন। দিনে যদি জিলহজ মাসের 9টা রোজা রাখলে 10 বছর রোজা রাখার সব, আর 9টা রাত্রে যদি ইবাদত করেন 10,000 বছর ইবাদত করার সমতুল্য সব। কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। তো শবে কদরের ইবাদত কি? 1000 বছরের সমতুল্য সব। তা এক রাত্রে যদি 1000 বছরের সমতুল্য হয়, তা 10 রাত্রে ইবাদত করলে 10 হবে না? হাদিস অনুযায়ী 10 রাত্রে ইবাদত করলে 10,000 বছর ইবাদত করার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। উম্মতে মুহাম্মাদের আমল কম, সব বেশি।
আমল করবে কম, সব পাইবে বেশি। অন্য কোন নবীকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সব দেন নাই যে রাত্র মাত্র একটা ইবাদত করবে 1000 বছর ইবাদত করার সব দিব। এমন কোন নবী দুনিয়া আসে নাই যে নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই পার্সোনালি আমলগুলো দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদীর হায়াত একদম কম, স্বল্প। এই জন্য উম্মতে মুহাম্মাদী আমল করবে কম, সব পাবে বেশি। এই জন্য এই জিলহজ মাসে প্রথম 9টা দিনের রোজা, একটা রোজার সমতুল্য যদি 1 বছর হয়, 9 রোজার সমতুল্য 1000 বছর হবে। কারণ 1000 10 বছর। কারণ আরাফার দিন রোজার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 বছর সামনে 1 বছর পিছনে, তাহলে 2 বছর হলো না? পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য এই জিলহজ মাসের এই 10টা দিনের গুরুত্ব এবং এই ফজিলাত যারা আমরা আমল করতে চেষ্টা করি, আমল করার জন্য চেষ্টা করি, আল্লাহ চাহে তো আমরা এই সবের ভাগীদারি হয়ে যাবো ইনশাআল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে তোমরা 10টি আমল করবে। 10টি কাজ। কয়টি কাজ? 10টি কাজ করবে। জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে তোমরা 10টি কাজ করবে। তার ভিতরে একটা কথা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু জিবহুন ইউযাব্বিহু লাহু ফাইদা উহিল্লা হিলালুহু জিলহজ্জি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি শাইআন হাত্তা ইযাহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করে, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করে, কুরবানি করার আশা রাখে যে আমি কুরবানি করব, আমার নিয়ত আছে পাক্কা নিয়ত, আমি কুরবানি করব, কুরবানি দিব, এটার যদি কোনো ব্যক্তির নিয়ত থাকে তো ওই ব্যক্তির জন্য মুস্তাহাব আমল হলো সে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত তার জন্য হাত পা নখ কাটা সম্পূর্ণ নিষেধ। 10টা আমলের ভিতরে একটা আমল হলো যে আমরা যারা কুরবানি করার নিয়ত করে রাখি, কুরবানি করব, তারা জিলহজ মাসের যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে তো আলহামদুলিল্লাহ আগামী বুধবারের দিন আশা করা যাচ্ছে, আগামী বুধবারের দিন চাঁদ উদিত হবে। তো বুধবার না উঠলে বৃহস্পতিবার অবশ্যই উঠবে, কারণ বুধবার গেল 29 তারিখ, তা আশা করা যাচ্ছে যে বুধবার দিনে উঠবে। তো আমরা যারা কুরবানি করব তাদের জন্য সহজ হলো আগামী বুধবারের ভিতরেই চুল নখ যা কিছু কাটার প্রয়োজন আমরা কেটে পরিষ্কার হয়ে নেব। বুধবারের দিন কাটলেও হবে, বুধবার মাগরিব পর্যন্ত, মাগরিবের আজান হওয়া আগ পর্যন্ত সময়। মুস্তাহাব আমল, যারা কুরবানি করবে, কুরবানির নিয়ত আছে, যারা কুরবানির সমর্থ রাখে তাদের জন্য এই আমল। এবং যদি অন্য লোক, সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ অনেকের তো কুরবানি করার সামর্থ্য নাই, অনেকের কুরবানি করার সামর্থ্য নাই, তারা কি করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাও যদি আমল করে তো আল্লাহ তাআলা তাকেও কুরবানি সাবধান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না? সবার তো সামর্থ্য নাই, আছে নাকি? এলাকার ভিতরে হয়তো 20, 25, 30টা কুরবানি দিব, মানুষকে 30 জন আছে, সর্বোচ্চ 50টা কুরবানি হবে। আমরা কি 50 জন মানুষ আছি? 50টি পরিবার আছি? কয় 50 আছে এলাকার ভিতরে? তো যারা আমরা কুরবানি করতে পারবো না, আমরা যদি একটু আমলের কারণে কুরবানি সব পেয়ে যাই, কোনো সমস্যা আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কুরবানি করবে যে তার জন্য এটা অবশ্যই পালন করবে, সে চাঁদ উদিত হওয়ার আগেই মোষ কাটার দরকার মোষ কাটবে, চুল কাটার দরকার চুল কাটবে, হাতের নখ কাটার দরকার নখ কাটবে, পায়ের নখ কাটার দরকার নখ কেটে দিবে, এবং তার অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিষ্কার করার দরকার পরিষ্কার করে নিবে। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত, ঈদের নামাজ পড়ে যে আমরা কুরবানি করি, কুরবানি করে তারপরে এই মোষ চুল এবং হাত পার নখগুলো আমরা কাটবো, এর আগে কাটা নিষেধ। কিন্তু যারা কুরবানি দিব না তারাও যদি আমল করে তারাও কুরবানি সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 নম্বর আমল হলো এই 10 দিনের ভিতরে 9 দিন রোজা রাখা। বিশেষ করে তোমরা আরাফার দিন রোজা তোমরা পরিত্যাগ করবে না।
যদি পারো 9টা দিন রোজা রাখো, কিন্তু 9টা দিন রোজা যদি না রাখতে পারো তো কমপক্ষে আরাফার দিন রোজা ছাড়বে না। 3 নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণ আল্লাহর জিকির করা। এই 10টা দিন বেশি বেশি পরিমাণ আল্লাহর জিকির করা। আরেকটা আমল হলো তাকবীরে তাশরিক। এই 10 দিনের ভিতরে তাকবীরে তাশরিক রয়েছে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত 5টা দিন তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলগুলো আমরা করার চেষ্টা করি। 4th নম্বর হলো তাকবীরে তাশরিক 5 দিন। 5ম নম্বর সমর্থ যাদের আছে তারা সদকা করে দিবে, যাকাত দিয়ে দিবে। 6 নম্বরে বেশি বেশি দোয়া করা। এই 10 দিনের ভিতরে বেশি বেশি, সবসময়ের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। 7 নম্বর নফল ইবাদত, নফল নামাজ হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজকার হতে পারে, রোজা হতে পারে, অর্থাৎ নফল ইবাদত বেশি বেশি করা। 8 নম্বর তওবা করা বেশি বেশি, তওবা ইস্তিগফার বেশি বেশি করা। কারণ এই 10 দিনে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন, আর এই 10 দিনে দোয়া কবুল হয়, এই জন্য তওবা করা। 9 নম্বর যাদের সামর্থ্য আছে তারা হজ এবং উমরা করবে। 10 নম্বর 10 জিলহজ এই দিনে কুরবানি করা। এই 10টা আমল বেশি বেশি করা। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ছিলেন ইব্রাহিম, তুমি আমার আদেশগুলো পালন করো, বাইতুল্লাহকে নির্মাণ করো, বাইতুল্লাহকে ঝাড়ু দাও, আযান দাও, আর এখানে মানুষদেরকে আহ্বান করো, মানুষ দলে দলে আমার এই বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য আসবে। এই জিলহজ মাসের 10 তারিখের ভিতরে সবকিছু। এই জন্য ভাই, পৃথিবীর ভিতরে যত দিন আছে 365 দিনের ভিতরে, এবং যত ফজিলতপূর্ণ দিন আছে, ফজিলতপূর্ণ দিনের ভিতরে শ্রেষ্ঠ দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে জিলহজ মাসের এই প্রথম 10 দিনে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে 9টা রোজা যদি না রাখতে পারি, কমপক্ষে আমরা আরাফার দিন সকলে একটা রোজা রাখবো। যদি কোনো ব্যক্তি একটা রোজা আরাফার দিন রাখে, আল্লাহর নবী বলেন ক্বাবলাহু ওয়া বা'দাহু, পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। পিছনের 1 বছরের নেকি আমল নামায় দিব, সামনের 1 বছরের নেক আমল তার আমল নামায় যোগ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান